অভিভাবক সমাবেশ 2025 উপলক্ষে আজকের আলোচনা সভায় উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব সিদ্দিকুর রহমান সাহেব। আর উপস্থিত আছেন আপনাদের সামনে কিছুক্ষণ আগে কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান আলোচনা পেশ করেছেন আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব। অভিভাবকদের পক্ষ থেকে চমৎকার আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব। এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষিকাবৃন্দ এবং সামনে উপস্থিত অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম প্রশংসা করছি মহান আল্লাহ পাকের দরবারে, যিনি আমাদেরকে দীর্ঘ সময় ধরে ধৈর্যের সাথে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শুনবার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের দরবারে সকলে প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী কুল শিরোমণি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে দরুদ ও সালাম পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসলে অনেক দীর্ঘ সময় হয়ে গেছে। আপনাদেরও আমি যেটা মনে করতেছি যে অনেক আগেই সম্ভবত ধৈর্যচ্যুতি ঘটে গেছে। আপনারা কিছুক্ষণ সময় আমাকে দিতে দেওয়া যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসলে আমাদের মাওলানা মাহমুদুল হাসান সাহেব যে বক্তব্য দিয়েছেন, এরপরে আমি মনে করি আর কোনো বক্তব্য প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারপরে যেহেতু আমার মতো অধমকে সম্মানিত স্যার সিদ্দিকুর রহমান সাহেব ডাকছেন এবং কিছু বলবার সুযোগ করে দিয়েছেন, এজন্য আপনাদের সামনে আপনাদের বিরক্ত না করে দু চারটা কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন কারীম থেকে একটি আয়াতের অংশ আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আল্লাহ পাক বলেন, আমি জিন আর ইনসান অধিকাংশকে জাহান্নামে নিক্ষেপ করব। একটু চিন্তা করেন, আল্লাহ পাক জিন আর ইনসান এই দুই জাতির অধিকাংশকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন, জাহান্নামে ফেলাই দিবেন। কোন লোকগুলোকে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, অন্তর দিয়ে বোঝে না। চক্ষু আছে, চোখ দিয়ে দেখার পর না দেখার ভান করে। কান আছে, শোনার পর না শোনার ভান করে চলে। একটু ভাইরা, আমাদের জীবনের সাথে একটু মিলাই দেখি তো, আল্লাহ পাকের এই আয়াত, কোরআনের এই আয়াতটা আমার আপনার জীবনের সাথে মিলছে কিনা? এই আয়াত যদি আমার আপনার জীবনের সাথে মিলে, মনে করবেন যে আমি আপনি জাহান্নামের চৌরাস্তার উপরে আছি। আর যদি না মিলে, তাহলে আলহামদুলিল্লাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাইরা, আমরা কি জাহান্নামের পথে যেতে চাই? কথা বলেন, জাহান্নামের পথে যেতে চাই? এইখানে কি মা বোনেরা আছেন না? মানে এখানে কি ওনারাও আছেন অভিভাবক হিসেবে? একটু অনুরোধ করছি, আপনারা একটু কথা কম বলেন। আচ্ছা, আমরা এইরকম পরিবেশে কি প্রতিদিনই আসতে পারি? হয়তো জীবনে আমাদের অনেকেরই এইটাই প্রথম এইরকম অভিভাবক সমাবেশে এসেছি। অনেক স্কুলের অনেক অভিভাবক সমাবেশে গেছি, কিন্তু কোরআন হাদিস থেকে একটা উদ্ধৃতিও আমরা শুনি নাই। শুনতে পারছি কি? এর জন্য ভাইরা, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। তা আমি অনুরোধ করব, যারা আছেন, যতক্ষণ সময় এই অনুষ্ঠান চলবে, কথা কোনো রকমের কথাবার্তা না বলে মনোযোগের সাথে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলেন, যাদের অন্তর আছে বোঝে না, কান আছে শোনে না, চোখ আছে দেখে না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল,
আল্লাহ পাক বলেন এই লোকগুলো হলো চতুষ্পদ জন্তু, এমনকি চতুষ্পদ জন্তুর চেয়েও অধম। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ পাক বলেন এরাই হচ্ছে গাফেল। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, যারা বুঝেও বোঝে না, শুনেও শোনে না, দেখেও দেখে না, এই স্বভাবের লোকগুলোকে আল্লাহ পাক পশুর সাথে তুলনা করেছেন, এমনকি পশুর চেয়েও আল্লাহ পাক অধম করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে চিন্তা করেন যে কোরআন হাদিস ইলমে দ্বীন আমরা যদি না বুঝি, না বুঝার ভান করে থাকি, না শোনার ভান করে থাকি, না দেখার ভান করে থাকি, তাহলে আল্লাহ পাকের দৃষ্টিতে আমরা পশুর মতো কিংবা পশুর চেয়ে অধম। আমরা কি এই কোয়ালিটির হতে চাই ভাইরা? কথা বলেন, হতে চাই? কখনোই হতে চাই না। কিন্তু আল্লাহ পাকই বলছেন, আপনি মানতে চান আর না চান, সে ইনসানা দানুদ বাজু খরদু খা কোদা মাস ফজিলত কুয়ত বর্তাওয়া, খাওয়া আর শোয়া ছাড়া নাহি জানে যারা, পশু হতে শ্রেষ্ঠ বলো কিসে হবে তারা। আমাদের জীবন কিন্তু এইরকম হয়ে গেছে ভাইরা। আচ্ছা বলেন, এই দুনিয়ার জীবনে আমরা কতদিন থাকবো বলেন তো? কতদিন? অনেকে আমরা মনে করি যে না 50 বছর আছে, হয়তো আরো 20 বছর বাঁচবো, 30 বছর বাঁচবো, অনেকে 60 বছর বাঁচি, 70 বছর, 100 বছর পর্যন্ত বাঁচি। আসলে ভাইরা, কোরআন হাদিসের দৃষ্টিতে আমাদের এই দুনিয়ার জীবনটা কতটুকু, এই জিনিসটা আমরা অনেকেই জানি না। দুনিয়ার জীবনটা কতটুকু ভাইরা? দেখেন, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে এই দুনিয়ার জীবনটাকে 10 দিনের সাথে তুলনা করেছেন, আবার অন্য বর্ণনা 1 দিনের সাথে, আবার অন্য বর্ণনা একটা সকাল অথবা একটা বিকালের সাথে, আবার কোন কোন বর্ণনা আল্লাহ পাক একটা ঘন্টা অথবা একটা মুহূর্তের সাথে তুলনা করেছেন। তাহলে চিন্তা করেন, আমাদের এই দুনিয়ার জীবনটা হচ্ছে মাত্র 10 দিন। বলেন তো কয় দিন? 10 দিন। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ওয়া নাহশুরুল মুজরিমিনা ইয়াওমাইযিন যুরকান ইয়াতাখাফাতুনা ইল্লা বিস্তুম ইল্লা আশরা। কিয়ামতের ময়দানে যারা নাফরমান হবে, যারা অপরাধী হয়ে উঠবে, অপরাধীরা একজন আরেকজনের কানে কানে বলবে, ফিস ফিস করে বলবে, আরে আমরা তো মাত্র দুনিয়ায় 10 দিন ছিলাম। নাফরমানদের কাছে দুনিয়ার জীবনটা 10 দিন মনে হবে। বলবে যারা দুনিয়ায় 10 দিনের বেশি ছিলাম না। এই কথা শোনার পরে আরেকজন নাফরমান বলবে, আরে বলোটা কি, দুনিয়ায় আমরা 10 দিন ছিলাম মানে? না তো, দুনিয়ায় তো 10 দিন ছিলাম না, দুনিয়ায় তো মাত্র আমরা 1 দিন ছিলাম। আল্লাহ পাক বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ইদ ইয়াকুলু আমসালহুম তারিকাতান ইল্লা বিসমিল্লাহ ইয়াওমা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে নাফরমানরা কি বলবে আমি আল্লাহ জানি। তারা একজন আরেকজনকে বলবে, কাফেরদের মধ্যে যারা একটু জ্ঞানী তারা বলবে যে না রে, দুনিয়ায় 10 দিন ছিলাম না, আর দুনিয়ায় তো মাত্র আমরা 1টা দিন ছিলাম। চিন্তা করেন ভাইরা, কিয়ামতের ময়দানের তুলনায় এই দুনিয়ার জীবনটা আমার আপনার কাছে 1 দিন মনে হবে। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান ওয়া দুহাহা। আল্লাহ পাক বলেন, নাফরমানদের সামনে দুনিয়ার জীবনটা একটা সকাল অথবা একটা বিকাল মনে হবে। সম্মানিত ভাইরা, এরপর নাফরমানরা বলবে, মা লাবিসু গায়রা সাআ। দুনিয়ার জীবনে আমরা 10 দিনও ছিলাম না, 1 দিনও ছিলাম না, একটা সকাল অথবা একটা বিকালও ছিলাম না, দুনিয়ায় তো মাত্র আমরা 1টা ঘন্টা ছিলাম কিংবা একটা মুহূর্ত ছিলাম। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, কিয়ামতের ময়দানের তুলনায় এই দুনিয়ার জীবন কারো কাছে 10 দিন মনে হবে, কারো কাছে 1 দিন মনে হবে, কারো কাছে একটা সকাল অথবা একটা বিকাল মনে হবে, কারো কাছে একটা ঘন্টা মনে হবে, কারো কাছে একটা মুহূর্ত মনে হবে। দুনিয়ার জীবন এর থেকে বেশি কিছু না। কথা বলেন ঠিক কিনা? এর থেকে বেশি কিছু না ভাইরা। আমি যখন রাজশাহীতে পড়াশোনা করতাম, আপনারা হয়তো অনেকে জানেন, রাজশাহী ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করেছি আরবিতে। সেখান থেকে আমি আরবিকে অনার্স মাস্টার্স করেছি। তো আমরা 3rd ইয়ারে যখন পড়তাম, আমাদের একটা ক্লাস ছিল তাফসীর ক্লাস। তাফসীর ক্লাসে আমাদের এক স্যার তাফসীর পড়াইতে গিয়ে বললেন যে দেখো, এই দুনিয়ার জীবনে যদি কেউ 70 বছর পায়, বলেন তো কত বছর পায়? 70 বছর। তাহলে দুনিয়ার জীবনে কেউ 70 বছর পেলে পরকালের তুলনায় মাত্র সে 2 মিনিট বাঁচলো। চিন্তা করছেন ভাইরা, এই দুনিয়ার জীবন মাত্র 2 মিনিটের জীবন। তাহলে দুনিয়ার অবা পরিচিতাম মানাস ফারজানা গপ্তয়া খাবিস্ত বাদিস্ত আফসানা
বাজু গত্ত ভালে আকসে মুখি দিল দরিয়াই বে বসত গত্তু ইয়াদু লিস্তু ইয়াতে অস্ত দেওয়ানায় হর হরিসে না সাজায় তোর দুনিয়া কি কোন শের মধ্যে বাইরে তো দরিয়া দিলে বর্তনায়। কবি বলেন দুনিয়ার জীবন একটা দমকা হওয়ার মতো, দুনিয়ার জীবন একটা গল্প পড়ার মতো, দুনিয়ার জীবন একটা উপন্যাস পড়ার মতো, এর থেকে বেশি কিছু না। সুতরাং দুনিয়ার জীবনের মহব্বত ওই লোকগুলো অন্তর থেকে মুছে ফেলতে পারে যারা নরশার্দুল, যারা সিংহ পুরুষ, যারা তারাই কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার মহব্বত কলিজা থেকে মুছে ফেলতে পারে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, দুনিয়ার মহব্বত অন্তর থেকে মুছে ফেলা এত সহজ না। আজকে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দিয়েছেন, আপনার কত বড় ত্যাগ! আপনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন আপনার সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করব, অনেক বড় অফিসার হবে, অনেক বড় মানুষ হবে, নাম কামাবে, টাকা কামাবে, অর্থ কামাবে, কিন্তু সব কিছুকে আপনি উপেক্ষা করে সন্তানকে দ্বীনি শিক্ষা মাদ্রাসায় ভর্তি করিয়েছেন। এর থেকে প্রতীয়মান হয় আপনার থেকে শক্তিশালী আর কোনো মানুষ পৃথিবীতে হতে পারে না। ঠিক কিনা? আপনার মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। সম্মানিত ভাইরা, এজন্য আমি বলি যে আপনারা হীনমন্যতায় ভুগবেন না, আপনি সৌভাগ্যবান ভাইরা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল কুরআন, তোমরা কোরআনকে আঁকড়ায় ধরো। বলেন তো কোরআনকে কি করতে হবে? আঁকড়ায় ধরতে হবে ভাইরা। আচ্ছা, আপনারা কি আমার আলোচনা শুনতেছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তো যাই হোক, আপনাদের ধৈর্য যদি আমি ঘটাবো না, শুধু আপনাদেরকে এই আর কিছু আচ্ছা কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইরা, আপনাদের সামনে আমি একটা হাদিসের টুকরা তুলে ধরেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিল কুরআন, তোমরা কোরআনকে আঁকড়ায় ধরো। কোরআনকে আঁকড়ায় ধরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। একবার আল্লাহ নবী বলেন, কেননা ফাইন্নাহু ফাহমুল আকল, কোরআন হচ্ছে এমন একটা কিতাব, এটা হচ্ছে জ্ঞানের খোরাক। বলেন তো কোরআনটা কি? জ্ঞানের খোরাক। আচ্ছা ভাইরা, আমরা ভাত খাই, পেটের মধ্যে বিভিন্ন রকমের খাবার দেই, দেই কি দেই না? দেই না? দেই। আমরা যদি খাবারটা না দেই তাহলে আমরা ক্ষুধায় মনে হয় তোমাদেরকে বলে যাই, এই অবস্থা হয়ে যায়। আল্লাহ নবী বলছেন এই রকম হচ্ছে খোরাক হচ্ছে জ্ঞানের জন্য কোরআন। একটা মানুষ যদি জ্ঞানে স্বয়ং সম্পন্ন হতে চায়, সর্বজ্ঞানে গুণান্বিত হতে চায়, তাহলে অবশ্যই তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পয়গম্বর বলছেন, এরপর আল্লাহ নবী বলছেন, নূরুল হিকমা, কোরআন এমন একটা কিতাব, এটা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের নূর, জ্ঞান বিজ্ঞানের আলোক পত্রিকা, ওয়ানাবিউল ইলম, জ্ঞানের ঝর্ণা ধারা। দেখেন, ঝর্ণা থেকে অনবরত পানি পড়ে, পড়ে কি পড়ে না? অনবরত দেখবেন পানি পড়ে। আল্লাহ নবী বলেন, কোরআন হচ্ছে এই রকমের একটা কিতাব, এখানে অনবরত শুধু জ্ঞানই পড়বে। আপনি এখান থেকে শুধু জ্ঞানই অর্জন করবেন, জ্ঞান অর্জন করতে করতে জীবন শেষ হয়ে যাবে, এরপর আপনি জ্ঞান অর্জন শেষ করতে পারবেন না। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ নবী কি বলছেন দেখেন, ওয়াহদাসুল কুতুব, ওয়াহদাসুল কুতুব বির রহমান আহাদা। আল্লাহ নবী বলছেন কোরআন এমন একটা কিতাব, এই কিতাব হচ্ছে সর্বাধুনিক কিতাব। বলেন তো এই কিতাবটা কি? সর্বাধুনিক কিতাব। আমরা অনেকে মনে করি কোরআন ব্যাকডেটেড, যারা হুজুর এরা ব্যাকডেটেড, বলি কি বলি না? বলি। আল্লাহ নবী বলছেন কোরআনের মতো সর্বাধুনিক কিতাব আর নাই, কোরআন হচ্ছে সর্বাধুনিক কিতাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্নাল কুরআন ইউফাসসিরুজ জামান, কোরআন এমন একটা কিতাব যেটা তার সময়কে ব্যাখ্যা করে। সুবহানাল্লাহ বলেন। কোরআন এমন একটা কিতাব, সময়কে ব্যাখ্যা করে ভাইরা। আপনি যে সময় নিয়ে যাবেন সেই সময়ের ব্যাখ্যা করবে, আপনি ভবিষ্যতে নিয়ে যাবেন ভবিষ্যতের ব্যাখ্যা আছে, আপনি অতীতে নিয়ে যাবেন অতীতের ব্যাখ্যা আছে, বর্তমানের ব্যাখ্যা কোরআনে কারিমে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তো সম্মানিত ভাইরা, আল্লাহ নবী বলেন কোরআন এমন একটা কিতাব, এটা হচ্ছে সর্বাধুনিক কিতাব। এই হাদিসটি বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ভাইরা। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। এরপর আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলতেছেন। কে বলতেছেন বলেন তো? আল্লাহ পাক। এইটা হচ্ছে হাদিসে কুদসি। আল্লাহ পাক ক্বালা ফিত তাওরাত, তাওরাতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া মুহাম্মদ ইন্নী মুনাজ্জিলু আলাইকা, হে মুহাম্মদ নিশ্চয় আপনার উপর আমি একটা কিতাব নাজিল করেছি, যে কিতাবটা হচ্ছে তাওরাতান হাদিসাতান, একটা সর্বাধুনিক কিতাব।
একটা আধুনিক কিতাব, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে একটা কিতাব দিবেন তার ভবিষ্যৎবাণী তাওরাতে করেছেন। তাওরাত কিতাবে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে এই কথা বলছেন। এরপরে বলেন তাতাউ ফি আয়ুনান উমিয়া, এই কোরআন এমন একটা কিতাব যারা অন্ধদের জন্য দৃষ্টি শক্তি রয়েছে। আল্লাহর নবী বলেন ওয়া আযানান সুম্মা, যারা কানে শোনে না, যারা কানে শোনে না বধির, এদের জন্য শ্রবণ শক্তি রয়েছে। এবং ওয়া কুলুবান গুলফা, যাদের অন্তরে তালাবদ্ধ, যারা মোহরাঙ্কিত, যাদের অন্তর, আল্লাহর নবী বলেন এই মোহরাঙ্কিত অন্তরকে উন্মুক্ত করে দিতে পারে একমাত্র কেবলমাত্র আল্লাহর কালাম কোরআনে কারীম। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা, আল্লাহ পাক বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করবে না, চিন্তা ফিকির করবে না? কেননা কোরআনের মাধ্যমে বদ্ধ তালা, অন্ধকার অন্তর এটা আলোকিত হয়ে যায়, বন্ধ অন্তর প্রশস্ত হয়ে যায় কোরআনের আলোয়। আল্লাহ পাক যেন আমাদের সন্তানদেরকে এবং আমাদেরকে কোরআনের আলোয় উদ্ভাসিত হওয়ার তৌফিক দান করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিনুরিল কোরআন, আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিনুরিল ঈমান, আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিনুরিল ইসলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে এবং আমাদের সন্তানগুলোকে কোরআনের পথে, কোরআনের আলোয় সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, কোরআনের আলোয়, আল্লাহর আলোয়, আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য তৌফিক দান করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।